আপনারা আমার এই কাশ্মীরি ইয়াররিংসটা অনেক বেশি পছন্দ করেছেন, তো আজকে এটা টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। টিউটোরিয়াল তেমন আহামরি যে খুব বেশি কঠিন এমনও না, যে কেউই এটা বানিয়ে নিতে পারবেন। তবে যারা হ্যান্ডমেড জুয়েলারি নিয়ে কাজ করেন তাদের কাছে তো এটা কোনো ব্যাপারই না, তারা ইজিলি এটা বানিয়ে নিতে পারবেন। আর ইদানিং কিন্তু এই কাশ্মীরি ইয়াররিং, কাশ্মীরি ওয়াচ, কাশ্মীরি চুড়ি এগুলো খুব বেশি চলতেছে। আমি তো কাশ্মীরি চুড়ি বানিয়ে ফেলেছি, তারপরে ইয়াররিংও বানিয়েছি। এইবার হচ্ছে বাকি আছে কাশ্মীরি ওয়াচ, তো সেটার জন্য ডায়াল আমাকে খুঁজতে হবে, মানে ওয়াচের যে ডায়ালটা পাওয়া যায় সেটা আমি খুঁজে পাচ্ছি না। তো সেটা খুঁজে পেলে আমি অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব। সব কিছুই ঠিক আছে, বাট এই জুয়েলারি মেকিংয়ের ভিডিও শেয়ার করতে আমার কেমন জানি একটু বিরক্ত লাগে, কারণ এটা এডিট করা এত ঝামেলা যা বলার মতো না। তো আমি কোনোভাবে এটা এডিট করেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর প্রথমের দিকে আমার এই হচ্ছে চেইনগুলো অনেক লম্বা হয়ে গেছিলো আর ইয়াররিংটাও অনেক লম্বা লাগতেছিল, তো যার কারণে আমি পরে ওইগুলো আবার কেটে বাদ দিয়ে আর একটু ছোট করে বানিয়ে নিয়েছি। আর এখানে তো আমি 3টা লেয়ার করেছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো করতে পারবেন, 1 লেয়ার বা 2 লেয়ার, যেভাবে ভালো হয় সেভাবে করতে পারবেন। আর পিন্টারেস্টে কিন্তু এইগুলার অনেক বেশি রেফারেন্স পিকচার দেওয়া থাকে, তো আমি এটার রেফারেন্স পিকচার পিন্টারেস্ট থেকে একটু নিয়েছি আর নিজের আইডিয়া অনুযায়ী একটু নিয়ে আমি এটাকে বানিয়েছি। তো লাস্টে এখানে আমি পেছন সাইডে একটা শপিং পেপার কেটে এখানে লাগিয়ে দিব, যাতে পেছন সাইডটা বোঝা না যায় বা সুন্দর লাগে সেই জন্য। এই তো কথা বলতে বলতে আমাদের ইয়াররিংস রেডি, আর এটা কিন্তু বেশ ভালো লাগছে আমার কাছে। তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু জানাবেন। আর এরকম আরও DIY ক্রাফট পেতে অবশ্যই কিন্তু আমার পেজের সাথেই থাকুন।